ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশা। আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আজকে একটা বিশেষ দিন। আজকে হলো তাতানের নতুন স্কুলে অ্যাডমিশন হয়েছে। ওটা হলো কেন্দ্রীয় বিদ্যালয় বাউনগাছিতে। তো আমরা চেয়েছিলাম কেন্দ্রীয় বিদ্যালয়ে যদিও চান্স পাই তাহলে ওখানে অ্যাডমিশন করাবো। তো খুবই টেনশানে ছিলাম লিস্টে নাম আসবে কি না। বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে লাস্ট পর্যন্ত অ্যাডমিশন হয়েছে। আর আজকে ফার্স্ট ডে ও স্কুলে যাবে। যদিও অন্য স্কুলগুলোয় গরমের ছুটি পড়ে গেছে, অনলাইন ক্লাস হচ্ছে। আর এই স্কুলে 8টা থেকে ক্লাস স্টার্ট, কিন্তু ওরা 6টা সাড়ে 6টার সময় স্টার্ট করছে আর 11টা সময় ছুটি দিয়ে দিচ্ছে। তো সেই জন্য ফার্স্ট এক সপ্তাহ ওদেরও এরকম মর্নিংয়ে খুব আর্লি মর্নিংয়ে ক্লাস হবে। তারপরে এক সপ্তাহ পরে ওদের আবার গরমের ছুটিটা পড়বে 1 মাসের মতো। তো সেই জন্য 7:30 থেকে 10:30 পর্যন্ত ওদের ক্লাসটা হবে। তো ভীষণই টেনশানে ছিলাম। যাই হোক চান্স পেয়ে গেছে, লিস্টে নামও এসে গিয়েছিল। আর তার সাথে একটা খারাপ লাগাও আছে, সেটা হলো আমার শাশুড়ি মা হসপিটালাইজড। ওনার যে প্রবলেমটা নিয়ে ভর্তি হয়েছিলেন এখন অনেকটা রিকভার করে গেছেন। তো মন খারাপ, টেনশান, নতুন স্কুলে যাবে, আবার নতুন ফ্রেন্ড, নতুন টিচার, নতুন পরিবেশ, কিভাবে কি করবে সে সকল নিয়ে তো একটা টেনশান রয়েইছে। তো স্কুলে আজকে সবাই মিলে যাব, সবাই মানে রাজেশ আর আমি দুজনেই যাব ওকে দিতে। বেসিক্যালি রাজেশই যায় ওকে স্কুলে দিতে। তো স্কুলে দিতে যাব। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, নতুন স্কুলে নতুন জার্নি যেন খুব ভালোভাবে এনজয় করে কাটাতে পারে। আর এত টেনশন আনন্দ মা নেই, সেটাও একটা মন খারাপ, সে সকল নিয়ে আজকে ওকে স্কুলে দিতে যাব। সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। আর তাতানকেও না আজকে তাড়াতাড়ি মানে বেশি ওকে ডাকতে হয়নি। অন্যদিন যখন স্কুলে যেত তখন মানে যুদ্ধ করতে হতো, তাড়াতাড়ি ওঠ ওঠ, ব্রাশ কর, এই কর। কিন্তু আজকে একবার ডেকেছি, একবার ডাকতেই উঠে পড়েছে। তো ও ভীষণই এক্সাইটেড, নতুন স্কুলে যাবে, কীরকম কী হবে। তো এখন ওয়াশরুমে গেছে, সেই জন্য ভাবলাম ব্লগটা স্টার্ট করি, দেখা যাক এখন কি করছে। আর এখানে গাছটা দেখো, এখনই দেখো কত রোদ উঠে গেছে। আর গাছটা না এখানে থাকে না, ভিতরেই থাকে, বাট এর পাতাগুলো দেখো কীভাবে ঝরে ঝরে পড়ে যাচ্ছে পাতাগুলো। গাছটা মনে হয় এতভাবে শুকনো হয়ে গেছে না, এগুলো আবার নতুন নতুন বেরোচ্ছে। দেখা যাক বাঁচবে কি কি ওর অবস্থা। সকালবেলা ব্রেকফাস্ট করানোটা বড় যুদ্ধ। এখানে ওটস, কলা আর দই আমি নিয়ে নিয়েছি, এটা খুব সহজেই ওকে খাইয়ে দিতে পারবো। চলো ওখানে, চলো ওখানে, চলো খাবে, চলো খাবে, চলো। ভালো লাগছে নতুন ব্যাগটা? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে নতুন ব্যাগটা? নাও খেয়ে নাও, এবার খেয়ে নাও। গুড বয়। না জুতোটা পরে না। তুই কোথায় যাচ্ছিস? দাদার স্কুলে? তুমি দাদার স্কুলে পড়াশোনা করবে? করবে না? তাহলে যাচ্ছিস কেন? দাদাকে দিতে যাচ্ছ? ও, টিফিনে দিলাম ওয়াটারমেলন আর একটু দিলাম কিউকাম্বার, এতটুকুই খেয়ে আসলে ব্যাস শান্তি। ফার্স্ট ডে তাই কোনো বই না, শুধু টিফিন বক্স দিতে বলেছে আর জলটা দিতে বলেছে। এই হলো ওদের স্কুল। চারিদিকটা এরকম কত গরু চড়ছে, দেখো কত রোদ উঠে গেছে এখন। দাদা কোথায় গেল? দোল দোল করছে। ও মালা আছে? কিসের মালা? এটা তোকে পরিয়েছিল? হ্যাঁ তোমায় পরিয়েছিল? দেখি কেমন লাগছে। এরকম করে পরিয়েছিল? হ্যাঁ দাও দাও। আর কি দিয়েছে? কেমন লাগলো স্কুলটা? কেমন লাগলো? ভালো লেগেছে? টিফিন খেয়েছো? কোথায় রে, তুই তো টিফিন কিছু খাসনি। চকলেট দিয়েছিল? আচ্ছা, এইসব খেয়েছিস?
আর কি দিয়েছে? কি এটা? কেক। কেক দিয়েছে। বোতল, এটা তো তোমারই বোতল। ভালো লেগেছে স্কুলটা? ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ। কি কি করলে স্কুলটায়? কি কি করলে বলো? কি কি করলে স্কুলে গিয়ে? হ্যাঁ খেলেছিস শুধু? আর পড়াশোনা করিসনি? হ্যাঁ পড়াশোনা করিসনি, শুধু খেলে বেরিয়েছি? আর চকলেট খেয়েছি? একটা বোট ছিল। কি ছিল? বোট। বোট ছিল? বোটে চেপেছিলিস? না, তাহলে? ব্ল্যাকবোর্ড। ও আচ্ছা, ব্ল্যাকবোর্ড ছিল। ব্ল্যাকবোর্ডে লিখিসনিস? হ্যাঁ লিখেছি। কি লিখলি? লিখে তারপর একটা ডাস্টার ছিল সেটা মুছিয়ে দিয়েছি। আবার ডাস্টার দিয়ে মুছেও দিয়েছি? ভালো লেগেছে তাহলে? স্কুলটা ভালো লেগেছে? আচ্ছা ঠিক আছে। কি করছিস তুই? ব্যাগ ব্যাগ এনে। রিমোট হাতে কেন? রিমোটটা নাও, রাখো। এদিকে আসো, এদিকে আসো না। খাই দেখি না। এটা হলো পাপায়া জুস। পাপায়া খাবো। পাপায়া জুস, হ্যাঁ একবার টেস্ট করে দেখো কেমন হয়েছে। পাপায়া দেবে আমাকে? এটাই পাপায়া জুস। একবার টেস্ট করে দেখো, একবার টেস্ট করে দেখো। দারুণ না? হ্যাঁ, রোদ্দুরে গরমে আর ঘরের অবস্থা তো একদম কি বলবো, খুব বাজে অবস্থা। আর এরকম অনেকগুলো ড্রিঙ্কস আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুবই ভালো আর ঠান্ডার মধ্যে না। ওটাই পাপায়ার জুস, যেটা খেলে ওটাই পাপায়া, ওটাই পাপায়া ছিল। মাকে দেখতে যাবো সেই জন্য বেরিয়ে পড়লাম। ভিজিটিং আওয়ার্স আছে 4টে থেকে 6টা, সেই জন্য সবাই বেরিয়ে পড়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হেলমেট ফিলমেট পরে একদম রেডিও। মাকে দেখতে যাওয়ার সময় একটা খুব ভালো জিনিস দেখতে পেলাম। আমরা এখন খিদিরপুরে রয়েছি। দেখো সকলে দাঁড়িয়ে গেছে কারণ ব্রিজটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখান দিয়ে জাহাজে যে আসছে, জাহাজগুলো যাবে। তারপর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা আবার এদিকে ঘুরিয়ে দেবে, তারপর এদিকের লোক ওই দিকে যেতে পারবে। এবার দেখো ব্রিজটা ঘুরতে আরম্ভ করেছে। বলছে ডাক্তারকে মারবো, ইঞ্জেকশন দেবো। ছটা বাজে, ভিজিটিং আওয়ার শেষ। এবার আমরা বাড়ি ফিরে যাব। মাও কয়েকদিনের মধ্যেই বাড়ি ফিরে যাবে। ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।